আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের নির্বাচনের তারিখ নিয়ে জুয়া কেলেঙ্কারিতে চাপে টরি পার্টি, বিরোধীদের তীব্র সমালোচনা। নর্দাম্পটনে দলীয় প্রার্থী লুসি রিগবির পক্ষে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের প্রচারণা। এবং পবিত্র হজের মৃতের সংখ্যা ছাড়ালো 1000। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ নিয়ে জুয়া কেলেঙ্কারিতে বড় রকমের বিপাকে পড়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ব্রিটেনের নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। দলগুলো যখন প্রচারণা নিয়ে ব্যস্ত, তখন কঠিন সময়ের মুখোমুখি হয়েছে কনজারভেটিভ পার্টি। ব্রিস্টল উত্তর পশ্চিমের টরি প্রার্থী লরা স্যান্ডার্স এবং দলের প্রচারের পরিচালক টনি লির উপর বর্তমানে জুয়া কমিশন দ্বারা তদন্ত করা হচ্ছে, যাতে করে বড় রকমের বিপাকেই পড়েছেন ঋষি সুনাক ও তার দল। প্রধানমন্ত্রী এখন তদন্তের মুখে পড়া সদস্যদের বরখাস্ত করার জরুরি আহ্বানের মুখোমুখি হচ্ছেন। লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার এই ঘটনায় কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীকে অবিলম্বে প্রার্থীদের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষণে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘোষণার আগে জুলাইয়ের জরিপে বাজি ধরার একটি অস্বাভাবিক স্পাইকও দেখানো হয়েছে। 20 মের আগে নির্বাচনের তারিখ নিয়ে $5,900 পর্যন্ত বাজি ধরা হয়েছিল। লিবারেল ডেমোক্রেটিক উপনেতা ডেজি কুপারের মতো রিফর্ম ইউকে গ্রিন পার্টি সহ অন্যান্য দলগুলো পরিস্থিতিকে সম্পূর্ণ অসম্মানজনক বলে অভিহিত করেছে। সাধারণ নির্বাচনের তারিখে ক্রেগ উইলিয়ামস বাজি ধরার জন্য ক্ষমা চাওয়ার পর টরি দম্পতি জুয়ার অভিযোগের মুখোমুখি হওয়া সর্বশেষ ব্যক্তিত্ব। সাধারণ নির্বাচনের সময় সম্পর্কে কথিত বাজি ধরার জন্য মিস্টার সুনাকের ঘনিষ্ঠ সুরক্ষা দলের একজন পুলিশ অফিসারকে গ্রেপ্তার ও বরখাস্ত করা হয়েছিল। They should be suspended, and it's very telling that Rishi Sunak has not already done that. If it was one of my candidates, they'd be gone and their feet would not have touched the floor. ব্রিটেনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে। নর্দাম্পটন নর্থ আসনে লেবার দলীয় প্রার্থী লুসি রিগবির সমর্থনে নির্বাচনী প্রচারণা চালাতে 17 জুন নর্দাম্পটনে এক নির্বাচনী সভায় যোগদান করেন এমপি টিউলিপ সিদ্দিক। এ সময় তিনি কনজারভেটিভ পার্টির দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে লেবার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এবারে জাতীয় নির্বাচনে নর্দাম্পটন নর্থ থেকে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিপোর্ট ফাত্তা চৌধুরী ফয়সলের। যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছে সকল রাজনৈতিক দলগুলো। প্রচারণার অংশ হিসাবে নর্দাম্পটন নর্থ আসনের লেবার দলীয় প্রার্থী লুসি রিগবির পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে নর্দাম্পটনে আসেন লেবার দলীয় এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। এ সময় গত 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ প্রার্থীকে সরিয়ে লেবার প্রার্থী লুসি রিগবিকে সুযোগ করে দেওয়ার জন্য সবার কাছে আহ্বান জানান হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের 3 বারের নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক। আজকে আসছি নর্থাম্পটন নর্থে আমার বন্ধুকে সাপোর্ট করার জন্য। লুসি রিগবি ও দাঁড়াচ্ছে আজকে এখানে। আমরা চাচ্ছি 14 বছরের কনজারভেটিভ রুলের পর আমরা চাচ্ছি যে লুসিকে এখানে এমপি বানাবো। আমি চাই যে ও এসে আমাদের যত কাজ হোক, মনে করেন এডুকেশন নিয়ে, হাউজিং নিয়ে, যেটা নিয়ে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাচ্ছি ওকে নিয়ে। So, are you all going to turn out and help Lucy on the 4th of July? That's what I want to hear. Okay, good. তাছাড়া নর্দাম্পটন নর্থ আসনের প্রার্থী লুসি রিগবির পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন টিউলিপ। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. That's the main reason I'm here. It's because the only way we will have a Labour government is if we get people like Lucy elected. Otherwise, we're not having a Labour government. এ সময় লুসি রিগবি লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সবার সামনে পুনর্ব্যক্ত করেন। Delighted to be here at Lausanne, where Councillor Enam Haq is hosting us today. But most of all, I am utterly thrilled to have my friend Tulip, who I've known for many years, here in Northampton. নর্দাম্পটন টাউন কাউন্সিলরের লেবার গ্রুপ চেয়ারম্যান কাউন্সিলর এনামুল হকের উদ্যোগে গত সোমবার স্থানীয় লাসান রেস্টুরেন্টে আয়োজন করা হয় এ নির্বাচনী সভার। আমি অত্যন্ত খুশি যে আমরা টিউলিপ সিদ্দিক এমপি আমরা নর্থাম্পটন এসকো আইসুন, আমার রেস্টুরেন্ট আইসুন এসকো তাই আইসুন আমরা লুসি রিগবিরে আমরা যে পার্লামেন্টারি ক্যান্ডিডেট লুসি রিগবি তার ক্যাম্পেইনের সহযোগিতা করা লাগি। আর আমি তাদের ওয়েলকাম জানাই, তাদের থ্যাংক ইউ জানাই।
নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্দাম্পটন সাউথ আসনের লেবার দলীয় প্রার্থী মাইক রিডার, সাউথ নর্দার্নস আসনের প্রার্থী রুফিয়া আশরাফ, পুলিশ ফায়ার ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন, কমিউনিটি নেতা মখন খান, এম এ রৌফ, আব্দুল আলী গিয়াসউদ্দিন সহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিগণ। উল্লেখ্য, নর্দাম্পটন নর্থ আসন থেকে এবারের সাধারণ নির্বাচনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিফর্ম ইউকে থেকে অ্যান্টনিও, গ্রিন পার্টি থেকে ইশার বাসান, কনজারভেটিভ থেকে ডান বানেট, ইন্ডিপেন্ডেন্ট থেকে পল ক্লার্ক, লিবারেল ডেমোক্র্যাটস থেকে ক্রিস্টোফার লেগেট, ওয়ার্কার্স পার্টি থেকে খালিদ রাজ্জাক এবং লেবার পার্টি থেকে লুসি রিগবি। তবে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কনজারভেটিভ এবং লেবার দলীয় প্রার্থীর মধ্যে, এমনটাই মনে করছেন অনেকে। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল, NTV ইউরোপ নিউজ, নর্থহ্যাম্পটন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে সভা করেছে ভেনিস আওয়ামী লীগ শাখা। এই সময় বেশ কয়েকজন নেতাকর্মী দলে যোগদান করেন। তাদের বরণ করে নেন ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নাজমুল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে এবং আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী আনুষ্ঠানিকভাবে ভেনিস শাখায় যোগদান করায় ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। স্থানীয় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক সুলেমান হোসেন, ডালিম মাহমুদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, বিল্লাল হাসাইন, মুক্তার মোল্লা, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সোহেল কালু, সারওয়ার হোসেন প্রমুখ। আগামী 23শে জুন রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকে সফল করতে সকল নেতাকর্মীদের এক হয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায় ভেনিস কমিউনিটির পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মশিউর রহমান, মতিউর রহমান ও জামাল খান ইতালি আওয়ামী লীগের অনুমোদিত ভেনিস শাখা কমিটির সাথে একাত্মতা পোষণ করে দলীয় কার্যক্রম ও অংশগ্রহণ করার জন্য আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের নিয়ে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আজকে আমাদের সাথে তিনজন আওয়ামী লীগের একত্রিত হয়েছেন, এই জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা। আগামী 23শে জুন আমাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন সভাপতি ও কর্মী বান্ধব নেতা বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন ভাইয়ের নেতৃত্বে ভেনিসে একটি আংশিক কমিটি ঘোষণা করেছে। ওই কমিটির ছায়াতলে জনাব মশিউর রহমান ভাই, জনাব মতিউর রহমান ভাই, জনাব জামাল খান ভাই যে আজকে ভেনিস আওয়ামী লীগের কমিটিতে আমাদের এসেছে, আমরা ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই কমিটিতে আমাদের সাথে মশিউর রহমান মামা এবং মতিউর রহমান, জামাল ভাই সহ যারা একত্রতা প্রকাশ করেছেন তাদেরকে ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভেনিস শাখার সম্মানিত সভাপতি রফিক সোহেল ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ভাইয়ের নেতৃত্বে যে কমিটি ঘোষণা করা হয়েছে বা এখানে যে কমিটি পূর্ণাঙ্গ কমিটিটি হবে, আমি প্লাস আমরা এই কমিটির সাথে একত্রতা পোষণ করছি। নাজমুল হোসেন, NTV ইউরোপ নিউজ। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নটিংহামে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। প্রতি বছরের মতো এবারও কিং অ্যাওয়ার্ড পার্কে বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করে ইমান নটিংহাম। রিপোর্ট ফজল আহমেদ সাজুর। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নটিংহামের মুসলিমরা পবিত্র ঈদ উল আজহা পালন করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও নটিংহামে সবচেয়ে বড় ঈদ জামাতের আয়োজন করে ইমান নটিংহাম সংগঠন। এছাড়াও নটিংহামের স্থানীয় মসজিদ ও খোলা মাঠে মুসলিমরা ঈদের জামাত আদায় করেছেন। ইমান নটিংহামের উদ্যোগে স্থানীয় কিং এডওয়ার্ড পার্কে আয়োজিত বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ ঈদ জামাতে হাজারো ব্রিটিশ বাংলাদেশি পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নেন। এতে বাচ্চাদের ঈদ আনন্দ দিতে বাউন্সি ক্যাসেল, আইসক্রিম ভ্যান সহ নানান ধরনের বিনোদনের আয়োজন করা হয়। পাশাপাশি ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট এবং বিনামূল্যে খাবারের ব্যবস্থা রাখা হয়। কিন্তু আল্লাহর রহমত দেখেন, এখানে মানুষ অগন্তি মানুষ, লাইন ভরা মানুষ, সবাই স্বতঃস্ফূর্ত, বাচ্চারা খেলছে, খাওয়া দাওয়া চলছে। ঈদের এমন আনন্দ মানে বিদেশে বসে কোনো সময় উপভোগ করা যায় না। তারপরে এত সুন্দর আয়োজন হয়েছে, হাজারো লোকের সমাবেশ হয়েছে। নটিংহাম এটি সবচেয়ে বড় ঈদের আয়োজন, প্রতিবারের মতো আমরা এবছরও করেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত আরও একটি ঐতিহ্যবাহী মসজিদ শাহজালাল জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও বাইতুল জব্বার জামে মসজিদ ও ফরেস্ট গ্রাউন্ডে ঈদের পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেওয়া নটিংহামবাসী বিশ্বের সমস্ত মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান। আমি সত্যি খুব আনন্দিত, এখানে সব বাঙালিকে আমি পেয়েছি। বিশেষ করে এটা আমার নটিংহাম এবং ইউকেতে প্রথম ঈদের জামাত। সবাইকে একসাথে আনন্দ এবং গণমুহূর্তে আমার আর প্রথম ঈদটা এখানে পালিত করেছি। সমস্ত মুসলমান ভাইদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, এবং যারা আয়োজন করছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে বাংলাদেশি কমিউনিটি এখানে ঈদ পালন করছি। এছাড়াও প্রতিটি জামাত শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এনটিভি ইউরোপ নিউজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এবছরের পবিত্র হজে গিয়ে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। 20 জুন ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থাটি তাদের পরিসংখ্যানের বরাদ্দে বলেছে, মৃতদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত এবং তারা সৌদি আরবে প্রচন্ড গর্বে হজ যাত্রা করছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে মিশরের 58 জন হাজি আছেন। একজন আরব কূটনীতিকের দেয়া তথ্যের বরাদ্দে এএফপি বলেছে, হজে মারা যাওয়া 658 মিশরীয়র মধ্যে 630 জনই ছিলেন অনিবন্ধিত। দাপ্তরিকভাবে বিবৃতির মাধ্যমে বা নিজ নিজ দেশের হাজিদের খোঁজ খবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতিকদের দেয়া তথ্যের ভিত্তিতে মৃতের এই পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। উল্লেখ করে ফরাসি বার্তা সংস্থা বলেছে, এখন পর্যন্ত 10 দেশের 1081 জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।